তাকে পানি খাওয়াচ্ছে, সবকিছু সেবা দিচ্ছে, আর সে ইনচার্জ ধরে একজন ডিপটি সেক্রেটারি। কত সাহস আছে! নামটা বললে কি হতো, নামটা বললে কি হতো। ৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তারা। সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ সমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। ৯ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা দিতে হবে। কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে। পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সর্বস্তরে কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং 20তম গ্রেডে কর্মরতদের বেতন গ্রেড 17তম গ্রেডে উন্নীত করতে হবে। পূর্বের ন্যায় 100% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু করা, সর্বস্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা। আমাদের কর্মজীবন পরিচালনা করি। আপনারাও ঠিক সচিবালয়ের মধ্যে সংবিধান আছে, সেটা হলেও চাকরির বিধানাবলী। আপনারা মোর হলে সবাই তরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকব, কিন্তু স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নীতি বা প্রচলিত রীতি বা বিধানাবলী উপেক্ষিত। কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয় সীমা 5 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিং প্রথা চালু করা। তারা আরও দাবি করেন, চাকরির বয়স সীমা 59 বছর থেকে 3 বছর বর্ধিত করে 62 বছর নির্ধারণ, সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতানুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করতে হবে। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।